তোমার খেলা চমৎকার, আরে কি কুদ্রুত খেলা তুমি জমাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক কিনা বলো? ওরে কি খেলা খেলিছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে নামাবে কবরে তারে রে, কি খেলা খেলিছো দয়াল রে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক বলেন, আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। আল্লামা তাহিরি হুজুর চলে এসেছেন, হুজুরকে বসায়া আমি দীর্ঘায়িত লম্বা আলোচনা করব না, কারণ এই আল্লামা তাহিরি হচ্ছে আমাদের সুন্নিয়তের রত্ন, ঠিক কিনা বলুন? আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। আজকে অনেক গুলাবি সুন্নিরা তাহিরি হুজুরের ইজ্জত দেখে সম্মান দেখে তাহিরি হুজুরের পিছনে লাগছে, আসলে মূলত সরাসরি তো আর বলতে পারে না তাহিরি হুজুরের সামনে, কিন্তু ইশারা ইঙ্গিতে বলে দাদু বলে দিলাম তাহিরি হুজুরের পিছনে লেগে কোনো লাভ নেই। আর একটু জবান করে বলেন ঠিক না বেঠিক। এই সুন্নি জনতা বলেন ঠিক না বেঠিক। কারণ আল্লামা তাহিরি শুধু আল্লামা তাহিরি হুজুর শুধু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নয়, আল্লামা তাহিরি হুজুর গোটা বাংলাদেশের অহংকার। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক। অনেক কষ্ট লাগে, ভণ্ড বলে আখ্যায়িত করে আমাদেরকে, জিকির করলে ভণ্ড হয়, যারা জিকির করতে করতে বাসার আঘাত উঠে যায় তাদেরকে ভণ্ড বাঁধতে পারে না আমাদের সুন্নিয়তের। এরপরও তাহিরি হুজুরের বিরুদ্ধে, আরে সরাসরি আইসা তাহিরি বাবার কাছে আইসা সবাই হুজুর একটা সেলফি তুলি, আরে কথা কন না করে ঠিক না বেঠিক বলেন। কিন্তু পিছনে পিছনে তাহিরি হুজুরের মুনাফিকি। এরপরও আল্লাহ পাক হুজুরকে সম্মান কি কমাইছে না বাড়াইছে? কথা কন, কমাইছে কি না বাড়াইছে? বলেন মাফি কলবি লা, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুইটা চক্ষু বন্ধ করে একটু ইসমেজাতের জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ, জোরে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে।
নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোহরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। মাশাআল্লাহ। তোমার দয়া দিয়া করবা মোদের দয়া দিয়া গো, দয়া দিয়া করবা মোদের মুশকিল আসান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মোহর ভুবন। মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকলা সাহা, তুমি স্বপ্ন ভালোবাসা, আশার বাসা ভাঙ্গা দিও না আয়া মনরে। মাশাআল্লাহ। তুই মরিলাম সঙ্গের সাথী রে। মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মোর ভুবন। মাশাআল্লাহ। মনরে হঠাৎ দিন আজ রাহিলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব সাদে রে জীব ভুবন মনরে। মাশাআল্লাহ। মনরে হঠাৎ দিন আজ রাহিলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব জালালির জীব ভুবন মনরে। মাশাআল্লাহ। ওই কবর আপন পাইবি রে। মাশাআল্লাহ। ওই কবর আপন পাইবি, নবী ডুরি তোর পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলি না রে তোর হইব রে মোহর ভুবন। মাশাআল্লাহ। এই মাতালের বসবা। মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই বেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলের দেখো আদম তোষা মান্য নয়। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ করে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে খুশি না বেজার? লক্ষ কোটি শুকরিয়া গুজার করি ওই মহান আল্লাহ পাকের দরবারে, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে রাস্তাঘাটে না রাখা, দোকানপাটে না বসায়া, আড্ডাখানায় না রাখিয়া, আমাকে আপনাকে যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে আমাকে আপনাকে আল্লাহ পাক এত সুন্দর একটা বেহেশতি বাগানে আমার আল্লাহ আমাকে সহ এবং আপনাকে সহ আপনারা যারা আছেন এখানের মধ্যে সবাইকে আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যেহেতু আমার সময়টা নির্ধারণ নয়, এজন্য আমার ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে চলে যেতে হবে, কষ্ট হবে আপনাদেরকে। একটু পরে আমার পরে আল্লামা তাহিরি হুজুর চলে আসবেন। এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এই যে যারা দাঁড়িয়ে আছেন, এটা হলো জান্নাতের বাগান। আপনাদের কি তা মন ছানা জান্নাতে বসার লেগে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব মাহফিলে ফ্যান্ডেলে এসে বসে যান। একটু পরেই দেখবেন আল্লামা তাহিরি হুজুর চলে আসলে মানুষের ডর নামবে। কথা কোন ঠিক না ঠিক বলেন? এরপরেও শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে এনেছেন, এই জন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। শাহিদ স্টেজে আসো, খুব মনোযোগ দিবেন। আমি কথা বলবো কম, বুঝবেন বেশি। যেহেতু এখানে আপনারা এসেছেন, আপনারা আওয়াজ করে বলেন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? এত আসতে বললেন, আপনারা কি এত আসতে দেন? কি আপনারা কি তা খাইছেন না? খাইছেন না? একটু জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, আবু জাহেদ চেয়ারম্যান সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব চলে এসেছেন, জোরে বলতেন না আলহামদুলিল্লাহ। তাহলে চেয়ারম্যান সাহেব যেহেতু চলে এসেছেন, আপনারা খুশি না বেজা? আমি জালালিও যে চলে এসেছি, খুশি না বেজা? আবার তাহিরি হুজুর আইতাছে একটু পরে, খুশি হইবেন না বেজার হইবেন? জোরে বলেন খুশি হইবেন না বেজার হইবেন? এই জন্য একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার সময়টা যেহেতু নির্ধারণ নয়, এই জন্য আমার আলোচনা গুছাইতে হবে, কষ্ট হবে আপনাদের। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আজকের উত্তর মহিমাউরার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার সম্মানিত মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা আওয়াজ করে বলেন না সবাই, আজকের মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর একটু জোরে জোরে বলেন না সবাই, পারে কি পারে না? এই জন্য গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। বসেন, হ্যাঁ। যতক্ষণই আলোচনা করব একটু মহাব্বত নিয়ে বসে যাবেন।
আপনারা আজকে যেভাবে বসেছেন আমি আমার ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে গেলাম, ভূমিকা টানলাম না। এরকম ভাবে একটা ময়দান সাজানো হলো। আজকে যারা তাহিরি হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছেন, আলমগীর হোসেন জালালী হুজুরের ওয়াজ শোনার জন্য এসেছেন, বাইজিদুর রহমান জালালীর ওয়াজ শোনার জন্য এসেছেন, এমন একটা ময়দানের মধ্যে, এমন একটা ময়দানের মধ্যে আপনারা যেভাবে বসেছেন ওই ময়দানের মধ্যেও এমন ভাবে কিছু লোক বসলো ওয়াজ শোনার জন্য। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এরকম একটা মঞ্চ সাজানো, জোরে বলেন না সুবহানাল্লাহ। মঞ্চটা খালি, মঞ্চটা কি? একটু কথা বলতে হইব বাবা। মঞ্চটা কি? খালি। আজকে আপনারা যারা এখানে বসেছেন আপনাদের মতোই এরকম ভাবেই বসেছে হাজার হাজার উলি আর কুতুব ওয়াজ শোনার জন্য ওই ভ্যান্ডেলের মধ্যে বসেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু স্টেজটা খালি, ময়দানের মধ্যে হাজার হাজার উলি আর কুতুব থাকা সত্ত্বেও কেউ সাহস পাইতেছে না ওয়াজ করার জন্য। ওয়াজ কি সবাই করতে পারে? কিন্তু সাহস পাইতেছে না, এখানের মধ্যে কেউ সাহস পাইতেছে না। এই প্যান্ডেলের ওই প্যান্ডেলের ডান পাশ দিয়ে একটা যুবক ছিল, ওই যুবকটা মনে মনে চিন্তা করতেছে, হাইরে আমি যদি আমার নবীর শানমান গাইতে পারতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাগলাটা এমন একটা ইচ্ছা নিয়ে ওই পাগলাটা ময়দানের মধ্যে ঘুমায় গেছে। লক্ষ্য করে দেখা যায় ওই পাগলার ঘুমের করে আমার মদিনার রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আরেকটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়েন। ওই পাগলার ঘুমের করে আমার রহমাতুল লিল আলামিন নবী চলে এসেছে। আমার নবী আয়েশা ডাক দেখে, পাগলা তুমি নবীর শান গাওয়ার জন্য, তুমি নবীর শান গাওয়ার জন্য তুমি স্টেজে ওঠার সাহস পাও না, তোমার জবানটা হা করো। এবার আমার দয়াল নবীজির ডাক দিয়ে তোমার জবানটা হা করো। এবার আমার নবী একবার থুতু মোবারক দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, পাগলা রে তোর জবানটা একটু হা কর। যে মাত্র হা করছে আমার নবীজি ডাক দিয়া কয়, একবার থুতু মোবারক দিলাম তুমি খায়া নাও, দুইবার থুতু মোবারক দিলাম তুমি খায়া নাও, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। আমার নবী সাতবার থুতু মোবারক দিয়া ডাক দিয়া কয়, ও পাগলা রে সাতবার তো মোবারক দিলাম তুমি খায়া নাও। খায়া সারলে দেখবা তোমার অন্তরের ভয় দূর হয়ে যাইব। যেই মাত্র পাগলা সাতবার তো মোবারকটা খাইলো, আমার এই পাগলা আমার নবীর ডাক দিয়া কয়, ও আপনি কে গো? আমারে সাতবার তো মোবারক দিয়েছেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, পাগলা রে ও পাগলা রে তুমি আমারে চিনতেছ না? আমি হলাম মদিনার কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দা রে আমি আল্লাহ যতটা জায়গার রহমত হইল আমার হাবিবুল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এবার ওই যুবকটারে যখন আমার নবী ডাক দিয়ে কই, পাগলা রে এই থুতু মোবারকটা তুমি খাইয়া নাও, দেখবা তোমার অন্তরের ভয় দূর হয়ে যাবে। যেই মাত্র পাগলা থুতু মোবারকটা খাইলো
এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও ভাগলা তুমি এখানের মধ্যে থাকো, আমি চলে যাই। যেই মাত্র এই কথা বলছে গো, সঙ্গে সঙ্গে পাগলার ঘুম ভেঙে গেল। পাগলার ঘুম ভেঙে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্টেজে উঠা আমার নবীর প্রেমের গান গাওয়া শুরু করছে। নবী প্রেমের সুধা যেই ব্যক্তি পান করে তার কি আর দুনিয়ার কোনো ভয়ভীতি থাকে? কতক্ষণ থাকে? এবারে ভাগলা স্টেজের মধ্যে উঠা আমার নবী প্রেমের শান গাওয়া শুরু করলেন। শান গাইতে 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 এমন ভাবে আমার নবী শান মান নিয়ে আলোচনা করতেছেন, ময়দানের মধ্যে হাজার হাজার উলিয়ার কুতুব ওই ভাগলার ভক্ত হয়ে গেছে। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? এবার ওই ভাগলা স্টেজের মধ্যে উঠাম আমার নবীর শানমান গাইতেছে। আমার নবীর শানমান গাওয়ার পরে এমন ভাবে শানগুলো গাইতেছে, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কার মন্দ। আরে জোরে কোনা ঠিক না বেটি? আমার শান সুরে ছন্দ যদিও লাগে কার মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ভাগলা বয়ান করতেছে, ময়দানে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নয়, ওই ময়দানের মধ্যে বসেছে হাজার হাজার উলি আর কুতুবরা বসে ওয়াজ শোনার জন্য। এবার হঠাৎ করে ভাগলা ওয়াজ করতে 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 হঠাৎ করে ওয়াজটা বন্ধ কইরা দিছে। যেই মাত্র ওয়াজটা বন্ধ কইরা দিছে গো, আপনারা আওয়াজ করে বলেন না সবাই, এখানের মধ্যে ও মুনাফিক আছে না নাই? জোরে কোন মুনাফিক আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, মুনাফিক আছে না নাই? ওই ময়দানের মধ্যে কিছু মুনাফিক ছিল। মুনাফিকেরা ডাক দিয়া কয়, ওয়াজ বন্ধ কইরা দিছে, ফাইসি একবার সুযোগ। নাউজুবিল্লাহ করতেন না? ফাইসি এবার সুযোগ আমার নবীজির। এই পাগলাটা যেই মাত্র ওয়াজটা বন্ধ কইরা দিছে, এবার মুনাফিকেরা সকলে মিলিয়া এই পাগলাকে তিরস্কার করতেছে, এই পাগলাকে নিয়ে অনেক কটাক্ষ করতেছে। বন্ধুরে আমার, ও আমার আজকের এই এলাকার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, যেই মাত্র পাগলা ওয়াজ বন্ধ করছে, এবার মুনাফিকেরা রাস্তা পায়ে গেছে। যেই মাত্র এভাবে 5-10 মিনিট গেল, 10 মিনিট পরে আবার এই পাগলাটা আবার ওয়াজ শুরু করবে। যেই মাত্র ওয়াজ শুরু করব, এবার এই পাগলার কিছু আশেক ভক্তরা ডাক দিয়া বলতেছে, ও হুজুর গো, ওয়াজ শুরু করবেন ভরে, এখন একটা বেদ ভাঙ্গা দেন, আর নয় মুনাফিকেরা আরো রাস্তা পায়া নিব, আরো সাহস পায়া নিব। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله اللهم
সাল্লি আলা সাইয়্যিদ মাদনা বিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র বাংলাও আবার পুনরায় ওয়াজ শুরু করব, ওই মুহূর্তে আল্লাহর ওলির ভক্তরা ডাক দিয়া বলতেছে, ও হুজুর ওয়াজ শুরু করবেন পরে গো, আপনি হঠাৎ করে ওয়াজ কি বন্ধ করে দিছেন নাকি ওয়াজ বললা গেছেন গা? এই ব্যাটটা একটু বাইঙ্গা দেন, আর নয় মুনাফিকেরা সাহস পায়া যাইব। যে মাত্র আল্লাহর ওয়ালি ডাক দিয়া বলতেছে, আমি ওয়াজ বলি না, আমি যখন আমার নবী প্রেমের সুধা পান কইরা যখন স্টেজের মধ্যে উঠলাম, আমি যখন নবী প্রেমের শান গাওয়া শুরু করলাম, আমি ময়দানের মধ্যে লক্ষ্য করে দেখতেছি, লক্ষ্য করে দেখতেছি এই ময়দানের মাঝখান দিয়া এমন একজন নূরের মানুষের আগমন হয়েছে। ওই নূরের মানুষকে আমি সম্মান করতে যায়া আমি ওয়াজটা বন্ধ কইরা দিছি। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। চলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইর হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহিম আল্লাহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথি হিসেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। ভাইর হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। মহিম আল্লাহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাইর হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত মুসলমান ভাইদের, সম্মানিত আশীর্বাদ, হুজুর 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ স্টেজের উপরে চলে আসবেন। আপনারা যারা রাস্তাঘাটের মধ্যে আছেন, দয়া করে জান্নাতের বাড়ির মধ্যে চলে আসুন। আমাদের আরো বেশি করে। মাহফিলে আরো বেশি করে। রয়েছে, তাদের হুজুরকে রিসিভ করেন, হুজুরকে রিসিভ করেন। সম্মানিত ইমানি ভাইরা আশীর্বাদ এর ছবি ঠিক কিনা বলো, আর একটু জবান খোলা বলেন ঠিক না ঠিক? দুইটা হাত নাড়া দেন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলেন না রাসূল তোমায় সে মনর দয়ার করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইর হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, মহিম আল্লাহর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ এখন ছবি তুলতো কাছেতে মিডিয়া সহ। এই নারায়ে রিসালাত। ভাইর হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মহিম আল্লাহর পক্ষ থেকে যুবক ভিডিও শুরু করতো, শুরু করুন ভিডিও। এলাকাবাসীর পক্ষ থেকে
নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাই হুজুরের আগমন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ও আলে রে তাহিরি বাবা, তোমার খেলা চমৎকার। আরে কি কুদ্রুত খেলা তুমি জমাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক কিনা বলো? ওরে কি খেলা খেলিছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে, ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে নামাবে কবরে তারে রে, কি খেলা খেলিস দয়াল রে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক বলেন, আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। আল্লামা তাহিরি হুজুর চলে এসেছেন, হুজুরকে বসায়া আমি দীর্ঘায়িত লম্বা আলোচনা করব না, কারণ এই আল্লামা তাহিরি হচ্ছে আমাদের সুন্নিয়তের রত্ন, ঠিক কিনা বলুন? আরেকটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক। আজকে অনেক গুলাবি সুন্নিরা তাহিরি হুজুরের ইজ্জত দেখে, সম্মান দেখে তাহিরি হুজুরের পিছনে লাগছে। আসলে মূলত সরাসরি তো আর বলতে পারে না তাহিরি হুজুরের সামনে, কিন্তু ইশারা ইঙ্গিতে বলে দাদু বলে দিলাম তাহিরি হুজুরের পিছনে লেগে কোনো লাভ নেই। আর একটু জবান করে বলেন ঠিক না বেঠিক। এই সুন্নি জনতা বলেন ঠিক না বেঠিক। কারণ আল্লামা তাহিরি শুধু, আল্লামা তাহিরি হুজুর শুধু ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নয়, আল্লামা তাহিরি হুজুর গোটা বাংলাদেশের অহংকার। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক। অনেক কষ্ট লাগে, ভণ্ড বলে আখ্যায়িত করে আমাদেরকে, জিকির করলে ভণ্ড হয়। যারা জিকির করতে করতে বাসার আঘাত উঠে যায় তাদেরকে ভণ্ড ভাবতে পারে না আমাদের সুন্নিয়তের। এরপরও তাহিরি হুজুরের বিরুদ্ধে, আরে সরাসরি আইসা তাহিরি বাবার কাছে আইসা সবাই হুজুর একটা সেলফি তুলি, আরে কথা কন না করে ঠিক না বেঠিক বলেন। কিন্তু পিছনে পিছনে তাহিরি হুজুরের মুনাফিকি। এরপরও আল্লাহ পাক হুজুরকে সম্মান কি কি কমাইছে না বাড়াইছে? কতক্ষণ কমাইছে কিনা বাড়াইছে? যাই হোক, আমি আমার হুজুরের কাছে খাস করে দোয়া চাই। হুজুরকে বসায় বেশি কষ্ট দিয়েছি, এই জন্য হুজুর আসাতে আপনারা খুশি না বেজার? আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, আপনাদের কাছেও দোয়া চাই। আমি অদমকারী বাইজিদ রহমান জালালি শুধু নরসিংদী থেকে এসেছি আপনাদেরকে দেখার জন্য, আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নিয়তের খাদেম হিসেবে যেন কবুল করুক, জোরে বলেন আমিন। সকলে দুইটা চক্ষু বন্ধ করে একটু ইসমেজাতের জিকির পড়েন। আল্লাহ 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 আল্লাহ, জোরে। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে।
নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোহরাইতাম পহরান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। মাশাআল্লাহ। তোমার দয়া দিয়া করবা মোদের দয়া দিয়া গো, দয়া দিয়া করবা মোদের মুশকিল আসায়ান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মোহর ভুবন। মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকলা সাহা, তুমি স্বপ্ন ভালোবাসা, আশার বাসা ভাঙ্গা দিও না আহায়া মনরে। মাশাআল্লাহ। তুই মরিলেন সঙ্গের সাথী রে। মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। মনরে হঠাৎ দিন আজ রাহিলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব সাদে রে জীব ভুবন মন হরে। মাশাআল্লাহ। মনরে হঠাৎ দিন আজ রাহিলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব জালা লির জীব ভুবন মন হরে। মাশাআল্লাহ। ওই কবর আপন পাইবি রে। মাশাআল্লাহ। ওই কবর আপন পাইবি, নবী ডুরি তোর পাগল মন। মাশাআল্লাহ। একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। এই মাতালের বসবা মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই বেদে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলের দেখো আদম তোষা মান্য নয়। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ করে বলেন না সবাই আলহামদুলিল্লাহ। আর কুজরা বলেন না আমিন। আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো এক মাঠে, কোনো এক ময়দানে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।